সাবা সারোয়ারকে আসতে চাচ্ছেন, দয়া করে আসবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। অনেকেই আমার ফোন নাম্বার চান, আজকে আমি আমার ফোন নাম্বার আপনাদের সবাইকে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহেল, আছি মালয়েশিয়ার সাবা সারোয়ার থেকে। সাবা সারোয়ারকে আমি কর্মরত আছি দীর্ঘ 7 মাস যাবৎ। আপনারা সবাই জানেন, এখানে আসছি, টাকা পয়সা সব কিছুই ঠিকঠাক আছে। অনেক ভাইয়েরা আসতেছেন এখানে, আশা নিয়ে প্রতারিত হচ্ছেন। কেমন প্রতারিত? এমনও ভাই আছে আমার 6.5 লক্ষ টাকা দিয়ে আসছেন, আবার এমনও ভাই আছে 4.5 লাখ টাকা দিয়ে আসছেন। যারা 6.5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা দিয়ে পর্যন্ত সাবা সারোয়ারকে আপনারা আসতে যাচ্ছেন, আইসেন না। এত টাকা খরচ করে আপনাকে সাবা সারোয়ারকে আসতে হবে না, আপনি অন্য কোনো দেশে যান। অন্য অনেক দেশ আছে ভাই, শুধু মালয়েশিয়া আছে, সাবা সারোয়ার কাছে এখানে আসতে হবে এরকম কোনো ব্যাপার নাই ভাই। শুনেন, আমি আপনার ভালোর জন্য কথা বলতেছি। আমি অন্য সব ইউটিউবারের মতো আপনাকে মন ঘোরানো কথা বলতে পারবো না। আমি এখানে আছি, এখানকার সিস্টেম আমি জানি। আপনি 6 লাখ 7 লাখ টাকা দিয়ে, 5.5 লাখ টাকা দিয়ে সাবা সারোয়ারকে আসেন না। সাবা সারোয়ারকে আসতে গেলে এত টাকা লাগে না ভাই। কেন লাগবে এত টাকা আমাকে বলেন? 6 লাখ 7 লাখ টাকা লাগবে? আপনি হাইস্টলি 3 লাখ থেকে 3.5 লাখ এরকমের ভিতরে আসলে পরেও ঠিক আছে, 3.5 লাখও বেশি হয়ে যায়। নিজে এত কষ্ট করে, রোদ বৃষ্টি ঝড় তুফান এত কষ্ট করে টাকা ইনকাম করে আপনি খাওয়াবেন দালালকে, দালালের বউ বাচ্চাকে পালবেন, যেগুলো প্রবাসীর চিরশত্রু দালাল। এই কথা বলার পরে অনেক দালালের মনে আগুন জ্বলে যাবে। সমস্যা নাই, জ্বলুক, আমি কাউকে ভয় করি না। আমার ইউটিউব চ্যানেল যদি খারাপও হয়ে যায়, সমস্যা নাই, আমি কাউকে ভয় করি না। এত টাকা দিয়ে আপনারা সাবা সারোয়ারকে আসবেন না। যদিও আসেন, কম টাকার ভিতরে আসার চেষ্টা করেন। যদি আসার পরে এখানে কোম্পানির কোনো কিছু হয়ে যায় বা কোম্পানির লোক ছাঁটাই করে দেয়, এরকম অনেক দেখছি আমি। আসলেন, সব কিছু ভালো, আসার 6 মাস পরেই কোম্পানি আপনাকে ছাঁটাই করে দেবে। লোক বেশি হয়ে গেছে, 10 জন লোক পাঠিয়ে দাও, এরকম অনেক আছে। এরকম আবার অনেকেও আছে, আসার পরে 2700-2800 রিঙ্গিত পর্যন্ত স্যালারি উঠাইছে 7 মাস 8 মাস যাবত। তারপরে কোনো ওভার টাইম নাই, 1600 1700 1800 টাকা শুধু বেসিকটা কোনো রকম উঠাইতে পারে। যদি ওরকম হয়ে যায়, কোনো প্রবাসী তো ওই ঘরে রাখা টাকা দিয়ে আসবে না। কেউ হয়তো জমি বিক্রি করে আসবে, কেউ হয়তো কিস্তি তুলে টাকা নিয়ে আসবে। তো যদি এরকম কিছু হয়ে যায়, টাকাগুলো শোধ করবেন কিভাবে? দেখেন ভাই, আমি এখানে ব্যবসা নিয়ে বসি নাই, আমার এখানে কোনো লাভ নাই, কোনো লস নাই। শুধু আমার কিছু প্রবাসী ভাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা বুদ্ধি দিচ্ছি। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, কমেন্ট করেন, আমি আপনাদেরকে নাম্বার দেব, কোনো সমস্যা নেই। অনেক ভাইয়েরা আছে আমার ফোন নাম্বার চায়, ফোন নাম্বার দিচ্ছি না নিজের সেফটির কারণে, কারণ আমি এসবের ভিতরে যেতে চাই না। কিন্তু এখন দেখা যাচ্ছে না গেলে আর হবে না। আমার নিজস্ব লোক আমাকে অনেক বড় ধোঁকা দিছে। এর জন্যই জিদ করে আমি, যাতে কোনো প্রবাসী সাবা সারোয়ারকে আসার ব্যাপার নিয়ে ধোঁকা না খায়, এর জন্যই আমি ইউটিউব চ্যানেলটা চালাই। যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে এই ব্যাপারে, আপনারা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন, আমি জানাবো আপনাদেরকে সব কিছু। তাছাড়া অনেকেই ফলো দেন, সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্য প্রবাসী ভাইরা কিছুটা হলেও উপকৃত হয়। আমার ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামানোর কোনো ইচ্ছা নাই। যদি একটা অপ্রবাসী ভাইয়েরও উপকার আসে না, তাতে আলহামদুলিল্লাহ। ভাই শুনেন, আমি খুবই গরিব মানুষ, আপনাদের সাথে ব্যবসা করার কোনো ইচ্ছা নাই। শুধু আপনারা সত্যটা জানেন, এখানে আসতে কত টাকা লাগে, এখানে কোম্পানির সুখ সুবিধা কীরকম। কোম্পানির সুখ সুবিধা অনেক ভালো। এখানে ম্যাক্সিমাম কোম্পানি মনে করেন 1000-এর মধ্যে 900 জনই খুব ভালো আছে, আর 100 জন হয়তো বা খারাপ আছে। সবাই ভালো থাকবে সব জায়গাতেই এরকম না ভাই, ভালো খারাপ সব জায়গায় আছে। এটাই হচ্ছে আমার মোট কথা। আমার ভিডিওতে আমি যে কথাগুলো বলি, সত্য কথা বলি, এর জন্য অনেকেই আমাকে খারাপ খারাপ কমেন্ট করেন, কোনো সমস্যা নেই। যেটা রিয়েলিটি, যেটা বাস্তব, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি জানি এখানে অনেক ইউটিউবারও আছে আমার ভিডিও দেখে, এবং কিছু দালালও আছে। ওই দালালদেরকে বলতে চাই, তোমরা শুধরে যাও, এখনও সময় আছে। প্রবাসীদেরকে এইভাবে লুটতেছো না। যদি কোনো দিন কোনো দালালের সাক্ষাৎ আমি পাই, ওকে জুতা পিটা করতে করতে কোথায় নিব কোনো হিসাব ছাড়া। ঠিক আছে ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে ফেসবুকে সব জায়গায় ছড়িয়ে দিন, যদি আপনি সাবা সারোয়ারকে বা মালয়েশিয়া আসতে যাচ্ছেন। সবসময় দোয়া রাখি আপনারা সবাই ভালো থাকেন। বৈধ পথে প্রবাসে আসুন, সঠিকভাবে প্রবাসে আসুন। প্রবাসে আসার আগে নিশ্চয়ই সব কিছু যাচাই বাছাই করে তারপর আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবার আসসালামু আলাইকুম।